मोमिन जो फिदा नक्शी कफ़े पाए नबी हो, मोमिन जो फिदा नक्शी कफ़े पाए नबी हो, ओ ज़ीर कदम आज भी आलम के खजीना, ओ ज़ीर कदम आज भी आलम के खजीना। गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिको बेरादराई शाहिन शाहिदु आलम, आशिको बेरादराई शाहिन शाहिदु आलम, सुन्नत की पैरूवी करो तेरा उगर जहर गम, सुन्नत की पैरूवी करो तेरा उगर जहर गम। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতি নিকটে আমরা রমজানকে রেখে একটা দিনই মজমার আয়োজন করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি রোজা কি ফরজ করিয়াছি সেই রূপ ফরজ করা হয়েছে যে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে। অতএব ফরজ কাজের যে তাগিদ, ফরজ কাজের যে গুরুত্বতা, সেটা হলো মুসলমানদের কাছে সব থেকে বেশি। যেমন ফরজ নামাজকে আমরা গুরুত্ব দেই, যেমন ফরজ কাজগুলোকে আমরা গুরুত্ব দেই, তেমন ভাবে ফরজ রোজাগুলিকেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কারণ রমজান মাস এমন একটা নিয়ামত নিয়ে আপনার সামনে উপবিষ্ট হচ্ছে, যে নিয়ামত একবার যদি আপনার কাছ থেকে চলে যায়, এই নিয়ামতের জন্য শুধু আফসোস করতে পারবেন, এর বাহিরে আপনি কিছুই করতে পারবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, রমজান মাস এমন একটি মাস, যেই মাস মুমিন মুত্তাকিন ঈমানদারদের জন্য পুরস্কার স্বরূপ। রমজান মাস এমন একটি মাস, যেই মাসে মুমিন ঈমানদার তার গুনাহকে মাফ করাইবে। জীবনে যত গুনাহ করো না কেন, এই রমজান মাস হলো তোমার জন্য গুনাহ মোচনের মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য সব কিছুকে সহজ করিয়া দেয়। বন্ধুরা আমার, কেমন সহজ করিয়া দেয়! এই রমজান মাসে আমার মালিক সমস্ত জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেয়, সমস্ত জাহান্নামের আযাবকে বন্ধ করিয়া দেয়, সমস্ত শয়তানদেরকে আক্রাহ করিয়া ফেলে।
এই রমজান মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজাগুলো খুলিয়া দেয়। এই রমজান মাসে আমার মালিক মুমিনদেরকে তার প্রতি আহ্বান করে। কেমন করিয়া আহ্বান করে? হে মুমিনগণ, নিজের জীবদ্দশায় হায়াতের জিন্দেগিতে কতই না গুনাহ করেছো, কতই না পাপিষ্ঠতার কাজে লিপ্ত হয়েছো, কতই না নিজেকে গুমরাহুর প্রতি আবদ্ধ করেছো। হে ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে রমজান উপহার দিয়েছি। নিজের জীবদ্দশার মধ্যে যত গুনাহ, যত পাপিষ্ঠতা করো না কেন, এই রমজান পাইয়া তুমি যদি মালিকের সামনে নিজেকে বিলীন করিয়া দাও, আমার মালিক বলেন আমি ওই বান্দাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে মুমিনদের উপরে ফরজ করিয়াছে। এই জন্য রমজানের প্রস্তুতি আমাদেরকে এখন থেকে গ্রহণ করতে হবে। রমজানের রোজাগুলি আমাদেরকে ইয়াকিনের সাথে রাখতে হবে। রমজানের প্রত্যেকটা কাজ মুমিন তোমার জন্য হলো নিয়ামত স্বরূপ। রমজানের তারাবির নামাজ নিয়ামত স্বরূপ, রমজানের ইফতার নিয়ামত স্বরূপ, রমজানের সাহরির খাবার তোমার জন্য নিয়ামত স্বরূপ। রমজানের প্রত্যেকটা কাজ কর্ম মুহূর্ত তোমার জন্য মুমিন নিয়ামত স্বরূপ। কেমন নিয়ামত স্বরূপ? তোমার মুখের ঘ্রাণ মালিকের নিকটে মিশকে আম্বারের চেয়েও সুগ্রাণ। রমজানে রই রোজা রাখো, রমজানে রই রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। রমজানে রই রোজা রাখো, রমজানে রই রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদে ধরবে চাপায়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে ভোররাতে সাহরি খাইলেও প্রতি লোকমাই দিবে সোয়াব, প্রতি লোকমাই দিবে সোয়াব, আমল নামাই লিখিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। রমজানে রই রোজা রাখো, রমজানে রই রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া। এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান রহমত লইয়া। এলো রমজান নাজাত লইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।